আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আপনারা দেখছেন সত্যের বার্তা ইউটিউব চ্যানেল। আমি সাথে আছি মোহাম্মদ সাবির। বন্ধুরা, প্রথম মানব হজরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ পাক যখন হজরত আজরাইল আলাইহিস সালামকে জীবকুলের প্রাণসংহারের কাজে নিয়োজিত করেন, তখন তিনি আরজ করলেন, হে পরবর্তীগার, মৃত্যু সেটা আবার কি? আল্লাহ পাক তখন মৃত্যুকে শত আবরণ থেকে উন্মুক্ত হতে এবং ফেরেশতাকুলকে মৃত্যুর দিকে তাকাতে বললেন। সকলে মৃত্যুকে দেখার জন্য দাঁড়ালে আল্লাহ পাক মৃত্যুকে বললেন, তোমার সকল ডানা মেলে এদের উপরে উঠে দাঁড়াও এবং তোমার সকল চোখ খুলে এদের দিকে তাকাও। আল্লাহর নির্দেশ অনুযায়ী মৃত্যু যখন তার সকল ডানা মেলে চোখ খুলে তাদের উপর দিয়ে উঠতে শুরু করল, তখন ফেরেশতাগণ সেই ভয়ানক আকৃতি দেখে অচেতন হয়ে পড়েন। ১০০ বছর পর চেতনা লাভ করে তারা আরজ করলেন, হে পরবর্তীকার, আপনি এর চেয়েও ভয়ানক আর কিছু সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা মৃত্যু সৃষ্টি করে শত আবরণের ভেতর অদৃশ্য করে রাখেন। নভমণ্ডল ও ভূমিমণ্ডল অপেক্ষা বিশাল আকার করে তার আকৃতি গঠন করেন, যা ৭০টি জিঞ্জির দিয়ে আবদ্ধ করে রাখেন। প্রতিটি শৃঙ্খল প্রায় শত শত বছরের রাস্তার সমপরিমাণ দীর্ঘ। ফেরেশতাগণ পাশ দিয়ে বিভিন্ন সময় চলাচল করলেও তার অস্তিত্ব সম্বন্ধে অজ্ঞাত ছিল। তবে তারা চতুর্দিক থেকে তার বিকট বিভীষিকাময় চিৎকার শুনতে পেতেন। মৃত্যু নিয়ে আল্লাহ তাআলা বলেন, এটা আমার সৃষ্টি, স্বয়ং আমি এর চেয়েও সুমহান, গৌরবান্বিত। প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অনন্তর আল্লাহ পাক হজরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, প্রাণীকুলের প্রাণসংহার করার জন্য তোমাকে নিয়োজিত করলাম। তখন হজরত আজরাইল আলাইহিস সালাম আরজ করলেন, হে প্রভু, এ তো আমার পক্ষে অসম্ভব ব্যাপার, কারণ মৃত্যু আমার চেয়েও অধিক শক্তিশালী। তখন আল্লাহ তাআলা তাকে অধিক শক্তিশালী করে মৃত্যুকে তার নিয়ন্ত্রণাধীন করে দেন। অতঃপর মৃত্যু নিবেদন করল যে, হে আল্লাহ, একবার আমাকে উচ্চস্বরে কিছু বলার অনুমতি দিন। আল্লাহ তাআলা অনুমতি দিলে সে উচ্চস্বরে বলল, ও হে প্রাণীকুল, আমি সেই মৃত্যু যে বন্ধুবান্ধব, পিতামাতা, ভাই বোন, স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটায়, ঘর বাড়ি ইমারত বিরান করে, ধ্বংসস্তূপে পরিণত করি। তোমরা গগনচুম্বী অট্টালিকায় অবস্থান করলেও আমি তোমাদের নিকট পৌঁছাব। সবাইকেই আমার স্বাদ নিতে হবে। মানুষের অন্তিম মুহূর্ত ঘনিয়ে এলে মৃত্যু বিকট মূর্তি ধারণ করে উপস্থিত হয়। মৃত্যু পথযাত্রী সেই বিকট আকৃতি দেখে বলে, কে তুমি, কি চাও? উত্তরে মৃত্যু বলে, আমিই মৃত্যু, আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করব, তোমার সন্তানদেরকে অনাথ এতিম করব, তোমার স্ত্রীকে বিধবা করব। যারা তোমাকে এবং তুমি যাদেরকে পছন্দ করনি সে সকল উত্তরাধিকারদের মধ্যে তোমার ধন দৌলত বন্টন করব। তোমার নেক আমল আজ তোমার সঙ্গী, তাছাড়া আর কিছুই তোমার কোনো উপকার করতে সক্ষম হবে না। এ কথা শুনে সে ব্যক্তি অন্যদিকে মুখ ফিরিয়ে নেবে, কিন্তু সেদিকেও মৃত্যুকে দেখতে পাবে। তা দেখে মৃত্যু বলবে, ওহে, তুমি কি ভুলে গেছ, আমি মৃত্যু যে তোমার সামনে থেকে তোমার পিতামাতাকে কেড়ে নিয়েছি, তুমি তাদেরকে কোনোভাবেই ধরে রাখতে পারেনি। পুনরায় আজ আমি তোমার রূহ তোমার সন্তানদের সামনে থেকে ছিনিয়ে নেব, তারাও তোমাকে কোনোভাবেই ধরে রাখতে পারবে না। অত্যন্ত শক্তিশালী জাতিও আমার হাতে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা মালাকুল আহরাম নামক এক শ্রেণীর ফেরেশতা সৃষ্টি করে রেখেছেন। এরা শিশু মাতৃগর্ভে থাকাকালীন তার মৃত্যুস্থানের মাটি তার রক্ত মাংসের সাথে মিশিয়ে দেন। ফলে জন্মের পর মানুষ যেখানে সেখানে ঘুরে বেড়ালেও মৃত্যুর পূর্বক্ষণে রক্ত মাংসের সাথে মেশানো মাটি যে স্থান থেকে নেওয়া হয়েছিল সেখানে এসে উপস্থিত হয় এবং সেখানে তার ইহলীলা সাঙ্গ হয়। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু তাআলা ঘোষণা করেন, হে নবী, আপনি বলে দিন, তোমরা যদি আপন গৃহের ভিতরে থাকো, তথাপি যার যেখানে মৃত্যু লেখা আছে তাকে অবশ্যই সেখানে পৌঁছাতে হবে। হাদিস শরীফে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রাচীনকালে হজরত আজরাইল আলাইহিস সালাম নবীগণদের সাথে সাক্ষাৎ করতে আসতেন। একদিন তিনি হজরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত হন। সেখানে গিয়ে সুশ্রী এক যুবকের প্রতি তিনি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেন। ফলে যুবকটি ভীষণ ভয় পেয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই হজরত আজরাইল আলাইহিস সালাম চলে গেল। হজরত আজরাইল আলাইহিস সালামের প্রস্থানের পর
উক্ত যুবক সুলাইমান আলাইহিস সালামের কাছে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমার নিবেদন, আপনার হুকুমে সেই বাতাস যেন আমাকে এই মুহূর্তে চীন দেশে পৌঁছে দেয়। আমি কিছুক্ষণ আগেই লোকটিকে দেখে ভীষণ ভয় পেয়েছি। হজরত সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে বাতাস যুবকটিকে মুহূর্তের মধ্যে চীন দেশে পৌঁছে দেয়। পুনরায় হজরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম দরবারে উপস্থিত হলেন। হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম যুবকের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকানোর কারণ জানতে চাইলে তিনি বলেন, আমি সেদিনই চীন দেশে উক্ত যুবকের জান কবজ করার জন্য প্রস্তুত হচ্ছিলাম, অথচ তাকে আপনার দরবারে উপস্থিত দেখে আশ্চর্যান্বিত হয়ে আমি তার দিকে দৃষ্টি নিক্ষেপ করি। সে ভয় পেয়ে তাকে চীন দেশে পৌঁছে দেবার জন্য আপনাকে অনুরোধ জানায়, আর আমি ওই দিনই সেখানেই তার প্রাণ সংহার করি। মৃত্যু কখন আসবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণদের জিজ্ঞেস করেন মৃত্যু সম্পর্কে তাদের কি ধারণা, অর্থাৎ কে কতদিন বেঁচে থাকবে, কার কখন মৃত্যু আসবে, এ সম্পর্কে তোমাদের ধারণা জানতে চাই। উপস্থিত সাহাবীদের একজন বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি যখন সকালে ঘুম থেকে উঠি তখন আমার এই বিশ্বাস হয় না যে রাত পর্যন্ত আমি পৌঁছতে পারব, এর আগে হয়তো চলে যাওয়ার ডাক এসে যাবে। দ্বিতীয় ব্যক্তিটি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি যখন 4 রাকাত নামাজ পড়ার নিয়তের জায়নামাজে দাঁড়াই তখন আমার এই বিশ্বাস হয় না যে 4 রাকাত আমি শেষ করতে পারবো কিনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার শোনো, আমার অবস্থা হলো যখন আমি নামাজে একদিকে সালাম ফিরি তখন আমার এতটুকু ধারণা হয় না যে আমি অন্যদিকে সালাম ফেরাতে পারবো। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, জীবনের 1 সেকেন্ডেরও ভরসা নেই, মৃত্যু যে কোনো মুহূর্তেই চলে আসতে পারে। এ বিষয়ে কবি বলেন, কার যে কখন মৃত্যু হবে তা তো কারও জানা নেই, তাতেও লাগে 100 বছরের, রাস্তার খবর কারও নেই। হজরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদীর্ঘ 17 বছর পর্যন্ত মদিনা মুনাওয়ারায় দ্বীনের শিক্ষা বিস্তারে লিপ্ত ছিলেন। একবার তিনি স্বপ্নযুগে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভে ধন্য হন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলাল্লাহ, মৃত্যু কখন আসবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের 5টি আঙুলের দিকে ইশারা করে চলে গেলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এই ইশারার উদ্দেশ্য সুস্পষ্টভাবে বুঝতে পারলেন না। তিনি 5 আঙুলের ইশারায় কি 5 দিন বোঝালেন, নাকি 5 মাস, নাকি 5 বছর, না অন্য কিছুর, কোনোটাই বুঝতে সক্ষম হলেন না। তবে প্রসিদ্ধ তাবি ও যুগের শ্রেষ্ঠ তাবি ও বিবিধ হজরত ইবনে সিরান রহমতুল্লাহ আলাই তিনি এই স্বপ্নের বিবরণ শোনামাত্রই বুঝতে পারলেন এবং সূরা লোকমানের প্রতি লক্ষ্য করতে বলেন, যেখানে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা এই 5টি বস্তুর জ্ঞান রাখেন, যথাক্রমে কিয়ামত কখন সংঘটিত হবে, বৃষ্টি কখন হবে, মায়ের গর্ভে কি ধরনের সন্তান রয়েছে, মানুষ আগামীকাল কি করবে এবং কোথায় তার মৃত্যু হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 আঙুলের দ্বারা ইশারা করার উদ্দেশ্য একটাই ছিল যে মৃত্যু কখন আসবে। এই প্রশ্নের জবাব একমাত্র আল্লাহ তাআলাই জানেন। 5টি বস্তুর জ্ঞান আল্লাহ পাক কাউকে দান করেননি। আল্লাহ সুবহানা তাআলা আমাদের সবাইকে উত্তম মৃত্যু এবং ঈমান সহিত মৃত্যু দান করুন, ইনশাআল্লাহ।